ব্যাপার বলো তো। কিছু তো বুঝতে পারছি না। চিফ চিফ কোথায়? আনন্দী, ঠিক সিঁদুর দানের আগেই চলে এসেছো তুমি। আর সহ্য করব না আমি। অনেক বেয়াদবি করেছো তুমি। আমার দাদার স্ত্রী আমাকে রক্ষা করে বাড়ি ফিরিয়ে এনেছিল, তাই কোনো খারাপ ব্যবহার করিনি তোমার সাথে, ভালোভাবে কথা বলে গেছি। কিন্তু আজ তো তুমি সব মাত্রা ছাড়িয়ে গেলে। আর এক মুহূর্ত তুমি এ বাড়িতে থাকবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। আমি এখানে না এলে তোমার অবস্থা কি হতো তা তুমি কল্পনাও করতে পারছো না অয়ন্তিকা। প্রধানের জাল কেটে আজ অব্দি একটা মাছও গলতে পারেনি, সেখানে আমার নাম জপ করতে ঠিক তুমি চলে এসেছো। এটা তুই কি করছিস আনন্দী? ওদের বিয়ে চলছে তো, সিঁদুর দান হবে না, কিচ্ছু হবে না। অয়ন্তিকা ওঠো, ওঠো। আমাকে বাড়ি থেকে বের করে দিলে এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। আর যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে ততক্ষণ এই নরকের কীটটার সাথে আমি অয়ন্তিকার কোনো যোগাযোগ থাকতে দেবো না। বিয়ের কথা সবাই ভুলেই যাও। এইভাবে কথা বলছো কেন? কি হয়েছে কি? বিয়ের পিড়ি থেকে কনেকে তুলে নেবেন, এতে তো অকল্যাণ হবে। আর এই ছেলেটার সাথে বিয়ে হলে যে আমাদের বাড়ির মেয়েটা সর্বনাশ হয়ে যেত, ওর অস্তিত্ব, ওর পরিচয় সবকিছু যে একদম ধূলিসাৎ হয়ে যেত, সেটা কি হতো পুরোহিত মশাই? মানেটা কি? আমাদের ছেলেকে এভাবে অপমান করবেন আর আমরা সেটা মেনে নেব? আপনার কেউ কিছু বলবেন না এই অসভ্য মহিলাকে? এই কাকে অসভ্য বলছেন? হ্যাঁ, আপনাদের ছেলে নিশ্চয়ই কিছু করেছে, নাহলে আনন্দ এগুলো করতো না। কি কি বলছোটা কি তুমি? আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আর তুমি এখন এই আনন্দের কথা বলে যাবে? আর কত অন্ধ হয়ে থাকবে তুমি অয়ন্তিকা? মা, তুমি এখনো চুপ করে থাকবে মা? আর কতক্ষণ এদের অসভ্যতামি বেয়াদবিগুলো সহ্য করে যাবে? তুমি একটু চুপ করো অয়ন্তিকা। তোমার সাথে তোমার জো কি কি অসভ্যতামি আর বেয়াদবি করেছে বা করতে যাচ্ছিল সেগুলো এখনো নিজের মুখে বলবে। এই কি রে, ভিজে বেয়ালের মতো বসে আছিস কেন? বল কি কি করেছিস? হ্যাঁ, আর একটা কথা বলবে না তুমি। সব মাত্রা তুমি ছাড়িয়ে গেছো। কিভাবে কথা বলছো তুমি জ্যোতির্ময়ের সাথে? একটা নরকের কীটের সাথে যেভাবে কথা বলতে হয় আমি ঠিক সেভাবেই কথা বলছি বাবা। আমি জানি তোমরা খুব অবাক হচ্ছ, আরো অবাক হতে। জানো তো, আমি যদি আজকে বাড়িতে না ফিরতাম তাতে আরো অবাক হতে, হয়তো তোমরা একটু দুঃখ পেতে, কিন্তু এর থেকে বেশি কিছু আর করতেও পারতে না। এসব তুই কি বলছিস আনন্দী? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখ দেখ, তোর তো শরীর খারাপ তাই না? আমাকে আদি বলেছে তুই তো ঘরে ছিলি, না ফেরার প্রশ্ন আসছে কোত্থেকে? এই জ্যোতির্ময়, কি রে, এর উত্তর আমি দেবো না তুই বলবি? অপমানের একটা শেষ আছে আনন্দী। তুমি আমাদের সবাইকে হেনস্থা করছো। বাবা, আমি না পাচার হয়ে যাচ্ছিলাম। আমি পাচার হয়ে যাচ্ছিলাম। এই যে জ্যোতির্ময় আমাকে, মানে ওর পথের কাটাকে রাস্তা থেকে সরিয়ে অয়ন্তিকাকে বিয়ে করার কথা ভেবেছিল, তাই করতে এসেছে এখানে। দেখো, ছি 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 ছি, আমি আর নিতে পারছি না। এর থেকে আমার মরে যাওয়া ভালো ছিল। আর কি কি বলবেন আমাকে বৌদি? আপনি কাউকে অপছন্দ করতেই পারেন, কিন্তু তাই বলে একজনকে এইসব বলবেন? ক্রিমিনাল বানিয়ে দিলেন আমায়। অসাধারণ নাটক, অসাধারণ। তুই মেকআপটা খুব ভালো করিস জানিস তো, তার সাথে সাথে অভিনয়টাও খুবই ভালো করিস। অফকোর্স তুই ভালো করিস। তুই দেখ না, তুই আজকে বাড়িতে আমাদের বাড়ির মেয়েকে বিয়ে করতে এসেছিস আর বাড়ি শুধু সবাই মিলে তোর সাথে ওর বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছে। খুব বিশ্বাসযোগ্য অভিনয় করিস তুই। তুই জানিস তো, তুই যদি অ্যাক্টিং শেখানো স্কুলও খুলতিস না রে, খুব ভালো রোজগার করতিস। এইভাবে না অহেতুক মানুষকে কিডন্যাপ করা দরকার পড়তো না। এখানে দাদা নেই, তাও আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। বৌদির এই সিনড্রোমটা দাদার আগেই ধরে ফেলা উচিত ছিল, তাহলে বৌদির অসুখটা এতদূর গড়িয়ে যেত না। কি বলছো তুমি জো? কিসের অসুখ? তোমরা না সবাই এক্স্যাক্টলি কি কনটেক্সটে কথা বলছো আমি জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না, আর বোঝা সম্ভবও নয়। আমি কিডন্যাপ করব বৌদিকে? বৌদি, আপনার বোধহয় কোনো মানসিক সমস্যা হচ্ছে। আমার মনে হয় কোনো একটা মনোরোগ বিশেষজ্ঞকে কনসাল্ট করলে ভালো হয়। জ্যোতির্ময়, কি ভেবেছিস এসব বলে পার পেয়ে যাবি? তুই বেঁচে যাবি?
আর একটাও কথা বলবে না তুমি, আর একটাও না। ওনার উপর কেন চিৎকার করছো অয়ন্তিকা? তোমাদের বাড়িতে তো এতগুলো ডাক্তার, কেউ তোমরা বৌদির মানসিক অবস্থাটা একবার বুঝলে না? ওনার চিকিৎসার প্রয়োজন। উল্টে সবাই মাথায় তুলে রেখেছে। এখন বুঝুক, মেয়ের বিয়েটাই তো শান্তি মতো দিতে পারছে না, তার উপরে এই অপমান। কি বলছো কি তুমি? হ্যাঁ কি বলছো? সুমনা, তুমি চুপ করো। এই বিয়ে হবে না। আমি তোমার সাথে কথা বলছি জ্যোতিমা, আমার কথাটা শোনো। দেখুন, আমি এই বাড়ির ভালো চাই, আমি অয়ন্তিকার ভালো চাই।